ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের বিরুদ্ধে তৎপর পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোন করে এই আহ্বান জানান। ফোনালাপে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে গত কয়েক দশক ধরে যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে, কিছু জঙ্গি গোষ্ঠীকে সে সম্পর্ক নস্যাৎ করার সুযোগ দেওয়া উচিত হবে না। ইমরান খানের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির জওয়ানদের উপর গত মাসে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর হামলার কথা উল্লেখ করেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, পাকিস্তানের কোন জায়গায় এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো অবস্থান করছে তা তেহরানের ভালো করে জানা আছে, কিন্তু ইরান নিজে অ্যাকশনে না গিয়ে এই আশা করে যে ইসলামাবাদ এসব গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। গত 13 ফেব্রুয়ারি ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের সন্ত্রাসী হামলায় আইআরজিসির 27 জওয়ান নিহত হন। টেলিফোন সংলাপে ইরানের প্রেসিডেন্ট ইমরান খানকে বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তেহরান পাকিস্তান সেনাবাহিনীকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে জঙ্গি গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, ইরান পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। টেলিফোন আলাপে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তার সরকার জঙ্গি গোষ্ঠীগুলোকে নির্মূলের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে এবং প্রতিবেশী কোনো দেশে হামলা চালানোর জন্য তিনি কোনো গোষ্ঠীকে পাকিস্তানের ভূমি ব্যবহার করতে দেবেন না। ইমরান খান বলেন, দুদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে তৎপর জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইসলামাবাদ শিগগিরই তেহরানকে কিছু ভালো খবর শোনাতে পারবে। পাক ভারত উত্তেজনা নিয়ে এরদোগান জাতিসংঘ মহাসচিবের আলোচনা। পাক ভারত চলমান উত্তেজনা বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে আলোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, শুক্রবার ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি ও এর সমাধান নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট এরদোগান। এ সময় তিনি চলমান উত্তেজনা নিরসনে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাক ভারত ইস্যুর পাশাপাশি সিরিয়া পরিস্থিতি নিয়েও কথা হয় তাদের মধ্যে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও মানবিজে তুরস্কের প্রস্তাবিত নিরাপদ অঞ্চল গঠনের বিষয়ে জাতিসংঘের সর্বশেষ অবস্থান বিষয়েও কথা বলেন তারা। প্রসঙ্গত, ভারত পাকিস্তানের মধ্যে চলমান সমস্যা নিরসনে তুরস্ক সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছিল তুরস্ক। যুদ্ধ পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টির জন্য প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন। গত 31 মার্চ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছিলেন, পাক ভারত চলমান যুদ্ধাবস্থায় কারোরই লাভ হবে না। চলমান উত্তেজনা নিরসনে তুরস্ক সব ধরনের সহায়তা করবে জানিয়ে বলেছিলেন, পাক ভারত চলমান উত্তেজনা নিরসনে যা কিছু দরকার তা করতে প্রস্তুত রয়েছে তুরস্ক। এরদোগান জানান, আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সংকট সমাধানে আমাদের যা করতে হবে তা নিশ্চিত করব এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে। যুদ্ধ কোনো দেশের জন্যই কল্যাণকর নয় ইঙ্গিত দিয়ে এরদোগান বলেছিলেন, তীব্র উত্তেজনা ও আগুন জ্বালানো তেল কারো উপকারে আসে না। যে কোনো মুহূর্তে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। স্যাটেলাইট থেকে তোলা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর আশেপাশের কিছু ছবি দেখে মনে হচ্ছে দেশটি হয়তো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কিংবা উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। সানম ডং নামে পরিচিত একটি স্থাপনার কাছে গত কয়েকদিন ধরে তৎপরতা বেড়ে যেতেও দেখা গেছে, যেখানে উত্তর কোরিয়া তার বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট জড়ো করেছে। উত্তর কোরিয়ায় রকেট নিক্ষেপের মূল স্থানটি পুনর্নির্মাণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দুটো গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একথা বলার পরই অস্ত্র বিশেষজ্ঞরা এসব কথা বলছেন। যুক্তরাষ্ট্রের অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, যে স্থাপনায় দেশটি সবচেয়ে বেশি পরিমাণে ক্ষেপণাস্ত্র ও রকেট মজুত করেছে তাকে কেন্দ্র করে তৎপরতাও বেড়ে গেছে। রাজধানী পিয়ংইয়ং এর কাছে এই স্থাপনাটি সানুম ডং নামে পরিচিত। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে এই স্থাপনাটির আশেপাশে বড় বড় যান চলাচল করছে। এর আগেও এরকম পরিস্থিতিতে বোঝা গেছে যে দেশটি উৎক্ষেপণের জন্য সেখানে ক্ষেপণাস্ত্র কিংবা রকেট জড়ো করছে। রকেট নিক্ষেপের জন্য উত্তর কোরিয়ার প্রধান যে স্থাপনা সেটিও নতুন করে পুনর্গঠন করা হয়েছে বলে বিশ্লেষকরা দাবি করেছেন। বলা হচ্ছে যে কোনো সময়ে এখান থেকে পরীক্ষামূলকভাবে রকেট কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে।
তবে বিশ্লেষকরা বলছেন, তারা ধারণা করছেন যে এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়, বরং উপগ্রহ উৎক্ষেপণের জন্যই প্রস্তুতি নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, তারপরেও এটা হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতিশ্রুতির লঙ্ঘন। গত সপ্তাহে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকও ব্যর্থ হয়েছে। তবে উত্তর কোরিয়ার জনগণকে এই খবর বহু পরে দেয়া হয়েছে যে ওই বৈঠকে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। 2017 সালের পর থেকে উত্তর কোরিয়া কোনো ধরনের পরমাণু কিংবা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো থেকে বিরত রয়েছে।